হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মনিকার রান্না। সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তালের কেক। অনুরোধ রইল, ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে ঝটপট করে আজ সেরে নিই। এখানে তাল দুটো ছাড়িয়ে নিলাম, একটা তাল নিয়েছি। তালটা ভালো করে ছাড়িয়ে নেব যেন এখানে আঁশযুক্ত জিনিস কিছুই না থাকে। নিয়ে নিলাম দুটো ডিম দুটো ফাটিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন মাপ মতন চিনি। আপনারা যেমন চিনি খাবেন, যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। দিয়ে ভালো করে চিনিটা আর ডিমটাকে ফাটিয়ে নেব। চিনিটা যখন গলে যাবে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখানে দিয়ে দিলাম তালের পাকম। এখানে আমি এক বাটি তালের পাকমটা নিয়ে নিলাম। তাল দেওয়ার পরে এখানে নিয়ে নিলাম একটা 10 টাকার দুধের গুঁড়ো। আমি লিকুইড দুধটা পারিনি দিতে, সেই জন্য আমি আমুল পাউডার দুধটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, স্বাদ মতন বেকিং সোডা পরিমাণ মতন দেবেন, ছিটে ফোঁটা দেবেন, বেশি দেওয়ার চেষ্টা করবেন না। দিয়ে দিলাম বেকিং পাউডার পরিমাণ মতন, মাপ মতন দিলে পরে জিনিস পারফেক্ট হবে। দিয়ে দিলাম এখানে ভিনিগার। আপনাদের কাছে লেবু না থাকলে ভিনিগারটা দিয়ে দিতে পারেন। দিয়ে এগুলোকে ভালো করে ফাটিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন ময়দা। দিয়ে দিলাম 2 চামচির মতন লিকুইড দুধ। মিশ্রণটা আমার রেডি হয়ে গেল। দিয়ে দিলাম কিছুটা ময়দা। যে বাটিতে আমি কেকটা বসাবো সেই বাটিতে হালকা করে তেলটা মাখিয়ে নিলাম। আপনারা কাগজও দিতে পারেন, কাগজ দিয়ে আপনারা সাদা তেল মাখিয়ে দিতে পারেন। আমি এখানে কাগজ দিতে পারিনি, সাদা তেল দিয়ে কিছুটা ময়দা দিয়ে বাটিটা ভালো করে নিয়ে নিলাম, যাতে যেন কেকটা যেন না লেগে যায়। এবার তালের মিশ্রণটা আস্তে আস্তে করে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একদম ফ্লেভারটা এসেছে, দুর্দান্ত, দেখতেও অসাধারণ। এবার এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে যেন হাওয়াটা বা বাতাসটা না থাকে। আজকে আমি উনুনে ছাড়াই কিন্তু কেকটা করে নেব। দিয়ে দিলাম। এবার এটা প্রেসারে থাকবে 180-তে, মিডিয়ামতে থাকবে, বেশি হাইতে দেব না। আমি একটু এটা হয়ে গেছিলো 5 মিনিটের জন্য রেখে এবার এখানে দিয়ে দেবো কাজু, পেস্তা বাদাম, কাঠবাদাম। কাজু কিশমিশগুলো দেওয়ানো হয়ে গেলে এটাকে আমি আবার, মিডিয়ামে ছিল এবার হাইতে করে দেব। দেখুন কেকটা এবার কিন্তু আমি হাইতে রেখে দেব। একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখছি ভিতরটা হয়েছে কিনা। দেখুন ভিতরটা পুরো পারফেক্ট হয়ে গেছে, একটু কাঠিতে লেগে যাচ্ছে না। দেখুন তাহলে মনে হচ্ছে কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দিয়ে একটু সামান্য হালকা করে রেখে দিলাম
নামিয়ে নিলাম। ফুল কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখুন অসাধারণ দুর্দান্ত কিন্তু দেখতে হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার এটাকে আস্তে আস্তে করে ছুরির সাহায্যে কেটে নেব। এবার আস্তে আস্তে ছুরির সাহায্যে কেটে নেব। বেশি তাড়াহুড়ো করে দরকার নেই, তাহলে এলোমেলো হয়ে যাবে। পারফেক্ট হয়েছে পুরো একদম। আপনারাই বলুন কেকটা কেমন হয়েছে, কেমন লাগছে। এবার থালটা তাহলে ঝটপট কিন্তু তালের কেক বানাতে বেশি একটা কিন্তু সময় লাগে না। আমরা উনুনে ছাড়াই তালের কেকটা তৈরি করেছি, পুরো দুর্দান্ত, পুরো তালের মতনই ডিজাইনটা হয়েছে, তালের মতনই দেখতে। আর তালই হয়েছে, তালের পাখম দিয়েই কিন্তু এই কেকটা তৈরি। আর তালের মতন ডিজাইন, কোয়ালিটি সবই কিন্তু তালের মতন। দেখুন নরম তুলতুলে কিন্তু একদম স্পঞ্জি কেক একদম। একটু কেটে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, দেখুন দেখতে অসাধারণ। দেখুন নরম তুলতুলে একদম পুরো। বাচ্চা বড় সকলেই খেতে পারবেন। আপনারা কিন্তু তালের সিজনে এইভাবে একবার তালের কেক বানিয়ে ট্রাই করুন। তাহলে বন্ধুরা তালের পাখম কেকটা কেমন লাগলো, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট টাইম, নেক্সট ভিডিওতে, নেক্সট রেসিপির জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই।